नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन हुदल लिन्नासि व बैनातिम मिनल हुदा वल फुरक़ान इला आखिरिह। वक़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी मक़ामिन आख़र बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र। अस्सलामु अलैकुम। इन्ना बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराक मा लैलतुल क़द्र लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूह फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्र सलामुन हिया हत्ता मतलइल फ़ज्र। हे भावुक भे देखो, हे भावुक भे देखो बसे निरालाई गजब केन रे दुनियाय शांति केन नाई रे दुनियाय। हे भावुक भे देखो, हे भावुक भे देखो बसे निरालाई गजब केन रे दुनियाय शांति केन नाई रे दुनियाय। नामाजी रोजार धार धारे ना, नामाजी रोजार धार धारे ना सत्य कथा क्यों बोले ना मिथ्या और चुगलामी करिया बेड़ाय गजब केन रे दुनियाय शांति केन नाई रे दुनियाय। हे भावुक भे देखो, हे चालक भे देखो बसे निरालाई गजब केन रे दुनियाय शांति केन नाई रे दुनियाय। माथाय कापड़ देय ना नारी, माथाय कापड़ देय ना नारी बुके पीठे देय ना शाड़ी माथाय कापड़ देय ना नारी बुके पीठे देय ना शाड़ी बेहाया बेशरम नारी बेपरदाई बेड़ाय
গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজি রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজি রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় অত্র জলসার সভাপতি মহাশয় ও সামনের বসে থাকা শ্রোতামণ্ডলী ভাইয়েরা এবং পর্দার আড়ালের পর্দাশীলা লজ্জাশীলা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, যিনি প্রশংসার দাবিদার। ছোট্ট করে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তাঁরই প্রেরিত রসুল বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর উপরে শত শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, মায়েরা, বোনেরা আমার, আপনাদের সম্মুখে কোরআনে মুকদ্দাস থেকে দুইটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি। সে আয়াতের দিকে লক্ষ্য করে কিছু তথ্যবহুল আলোচনা করব ভেবেছি। যদি আমার মাবুদ তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাইরা আমার, মায়েরা, বোনেরা, এই মাসটা হলো রমাজান মাস। এই মাসটা হলো রমাজান মাস। এই মাসের গুরুত্ব হাদিস ও কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাঁর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই মাস 11টা মাসের উপরে অত্যন্ত দামি মাস। এই মাসের গুরুত্ব কেন দেওয়া হলো? প্রথম প্রশ্ন হলো, 11টা মাসের উপরে এই মাসের গুরুত্ব কেন দেওয়া হলো? এর কয়েকটা উত্তর আছে। প্রথমে আমি 12টা মাস গণাই। আরবি মাস হলো 12টা মাস। আরবি মাস হলো 12টা মাস। তাহলে 12টা মাসের মধ্যে এই মাসটা হলো একটা মাস, যে মাসটার নাম হলো রমাজান মাস। প্রথম মাস হলো আরবি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদিল উলা, জমাদিল তানি, তারপরে আপনার রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকাদা, জিলহিজ্জা। কটা মাস হলো? 12টা মাস। আর একবার গুনছি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদিল উলা, জমাদিল তানি, রজব,
শাবান, রমাদান, তারপরে শাওয়াল, আর দুটো আছে, একটা হলো জিকাদা আর একটা হলো দিলহিজ্জা। তাহলে টোটাল হলো আপনার 12টা আরবি মাস, 12টা টোটাল আরবি মাস। তার মধ্যে 11 মাস, এই মাস বাদ দিয়ে 11টা মাস, এটা একটা 12টার মধ্যে রমজান মাস। এই মাসকে অন্যান্য মাসের উপরে গুরুত্ব এবং এর ফজিলত হাদিসের মধ্যে কেন দেওয়া হয়েছে, একটা প্রশ্ন। উত্তরটা কি জি উত্তর জি? 11 মাসের উপরে এই রমজান মাসটাকে কেন গুরুত্ব দেওয়া হলো? প্রশ্নটা বুঝে এলো? আরেকবার বলছি, 12টা মাসের মধ্যে এটা একটা মাস, এটা হলো রমাদান মাস। এই মাসটাকে কেন 11 মাসের সেরা, 11 মাসের মধ্যে সবচাইতে দামি মাস কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর কথা বলেছেন। কয়েকটা উত্তর আছে, তার মধ্যে আয়াত থেকে বলছি আমি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, এই রমাদান মাস, এই মাসে আমি আল্লাহ কোরআনকে অবতরণ করেছি, কোরআন নাজিল করেছি। কোরআন এমন একটি কিতাব, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, কোনো জ্ঞানী বিজ্ঞানী, কোনো মাওলানা মুহাদ্দিস আর পৃথিবীর কোনো মানুষের এটা বানানো নয়। এই কিতাবকে পাঠিয়েছেন যিনি, তার নাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এই মাসের মধ্যে পাঠালেন। এই জন্য এই মাসের 11টি মাসের মধ্যে সব চাইতে মূল্য দেওয়া হলো, যার কারণে বলা হলো এই মাসটা 11 মাসের মধ্যে সবচাইতে দামি মাস। এই মাসটার নাম হলো রমাদান। এই মাসের নাম হলো রমাদান। এইবারে আপনার প্রশ্ন আর একটা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, এই মাসে এলো কোরআন আমাদের উপরে, আমাদের রব, আমাদের দয়াময় রহমান রহিম, তিনি কোরআন পাঠালেন। কি করবে কোরআন এসে? কোরআনের কাজটা কি? আমার আল্লাহ বলছেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য কল্যাণ, মানুষের হেদায়েতের জন্য। এইবারে হেদায়েত মানুষকে পথ দেখাবে। তাহলে কিসের পথ দেখাবে? রাস্তা দেখাবে যে হ্যাঁ ডান দিকে যাও না বাম দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সুন্দর করে সূরা ফাতিহাতে তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি কোরআন মাজিদের মধ্যে
কথাটা ক্লিক করে দিলেন। আসসালামু আলাইকুম, জালসা করছি সবিকদা, ঠিক আছে পরে ফোন করছি। তাহলে কি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন এই মাসে কোরআনকে পাঠালেন, কোরআন পথ দেখাবে। পথ, কোন পথটা দেখাবে, কোন রাস্তাটা দেখাবে? সরল পথ। সরল পথ কোনটা? সরল পথ কোনটা? এইবারে যদি প্রশ্ন করা যায় সরল পথ, সহজ পথ কোনটা? কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার বান্দারা, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি, তোমাদের জন্য একটা আইনের বই দিলাম, সে বইটার নাম হলো কোরআন, সে কিতাবের নাম হলো কোরআন। এ কোরআনে আমি তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা বলো 5 ওয়াক্তের নামাজে শুধু ফরজ নয়, সুন্নাতে নফলে যত রকমের নামাজ আছে, এই নামাজে সূরা ফাতিহাটা পড়া হয়। প্রতি নামাজে মানুষ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদের সরল পথ দেখিয়ে দাও। তাহলে সরল পথটা কোনটা? আল্লাহ আবার কথাটা বলছেন, আল্লাহ নিজেই বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটা দেখাও যে পথে তোমার ইনআম রয়েছে, তোমার বকশিশ রয়েছে, তোমার বড় নিয়ামত রয়েছে। এক কথায় যদি এর পূর্ণ তরজমাটা করা যায় তবে বলা যাবে তুমি শান্তির এবং জান্নাতের পথটা আমাদের দেখিয়ে দাও। এটাকেই বলা হয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথটা যদি কেউ অবলম্বন করে তার দুনিয়া এবং আখিরাত মঙ্গল হয়ে যাবে, সে দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও কল্যাণ পাবে, সে কল্যাণ পেয়ে জান্নাতের পথ পেয়ে যাবে। এরই নাম সিরাতে মুস্তাকিম। কত সুন্দর কথা আল্লাহ বললেন। তাহলে আমরা কোরআন এই মাসে পেলাম জান্নাতের পথ, যে পথে আম্বিয়াগণ এবং শহাদাগণ আর শহীদগণ যারা গিয়েছেন তাদের পথটা আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম বললেন, সরল পথ, সুন্দর পথ, হেদায়েতের পথ বলা যায় একে। তাহলে কোরআন আমাদের কাছে এলো, কোরআন এলো এই জন্য এই মাসটার গুরুত্ব, এই মাসের গুরুত্ব এসেছে যে রমাজান মাস অত্যন্ত মূল্যবান মাস। কোরআন এসে হলোটা কি? কোরআন আমরা পেলাম, কোরআন পেয়ে হলোটা কি? কি লাভটা হলো? আল্লাহ বললেন হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য কোরআন এসেছে। আবার আরো একটা কথা আল্লাহ বলছেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়াতের দলিল। কি দলিল? আমি যদি এই মাওলানা সাহেবের কাছে একটা জমি কিনি, ক্রয় করি, তাহলে একটা দাম দর হয়ে বয়না বাটি হয়। তারপরে আপন আপন জেলাতে, আপন আপন থানাতে একটা রেজিস্ট্রি অফিস আছে, জমিকে রেজিস্ট্রি করা হয়। যতক্ষণ পর্যন্ত জমি রেজিস্ট্রি না হবে, জমিকে রেজিস্ট্রি না করা যাবে, ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে কোনো ওর দাম নেই। মানুষ ওই জমিটার নিজের হক, এটা নিজের প্রাপ্য বলে সে দাবি করাটা খুব সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম হেদায়াতের দলিল, হেদায়াত রেজিস্ট্রির মতো, যেমন হেদায়াত জমিকে রেজিস্ট্রি করা হয়, রেজিস্ট্রি অফিসে গিয়ে
ওই মতো আল্লাহ রব্বুল আলামিন হেদায়াতের দলিল দিচ্ছেন তোমাদের। আল্লাহ বলছেন, রে বান্দা, যারা কোরআনকে মানলে এবং কোরআনের মোতাবেক তোমাদের জীবন যাপন করলে তোমাদের জন্য কোরআনকে আমি হেদায়াতের দলিল বানিয়ে দিলাম। হুদাল্লিন্নাস, হুদাল্লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। আবার একটা শব্দ আমার আল্লাহ তারপরে বললেন, ওয়াবাইনাতিম মিনাল হুদা, এটা হলো হেদায়েতের প্রমাণপত্র, হেদায়েতের দলিল। ওয়াল ফুরকান, ফুরকানের মানে হলো হক এবং না হক, সত্য আর মিথ্যা, আসল আর নকল, অরিজিনাল আর ডুপ্লিকেট দুইটা জিনিস থাকে। কোরআন সুন্দর পথ দেবে, কোরআন অরিজিনাল পথটা দেবে। ওয়াল ফুরকান, হক এবং বাতিল নামে দুইটি বস্তু আছে। হকের পথে কোরআন পথ দেখাবে, এরই নাম হলো কোরআন। তাহলে কত সুন্দর কথা আল্লাহ বললেন। কোরআনটা আমরা পেলাম হেদায়াতের জন্যে। তাহলে কোরআন আমাদের দিলেন, আমাদের উচিত হবে কি যে কোরআন থেকে আমরা হেদায়াত নিব। আপনি, আমি, এর অর্থটা একটু লম্বা আছে, ডিপ আলোচনা আছে, আর আমি লম্বা করছি না, ছোট ছোট আকারে 3-4টা কথা বলছি। কোরআন আমরা পেলাম, কোরআন পাওয়ার পরে এর মানি এবং মাফহুম যদি না জানি, আমাদের পেয়ে কোনো উপকার হলো না, আমাদের পেয়ে কোনো লাভ হলো না। কোরআন পেয়ে আমাদের খুশি হওয়া উচিত যে আমরা একটা আল্লাহর পক্ষ থেকে তাঁর কিতাবকে আমরা পেয়েছি, আমাদের একটা খুশি হওয়া উচিত। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে কথা বলেছেন। প্রতিটা মানুষের, আমি জালসাতে এসেছি, আপনি কোনো মেহমান এসেছেন কাউরি বাড়ি, একটা উদাহরণ, আপনার ওই মেহমানের হক আছে তাকে যেন মেজবান মেহমানি করায়। কোরআন আমাদের কাছে এলো, সে মেহমান হয়ে আমরা যেন তার ইজ্জত রক্ষা করি, তার যেটা হক আছে তাকে যেন আমরা তার হক দিই। কয়টা কোরআনের হক? কোরআনের হক আদায় কয়টা হবে? 4টা শর্ত আছে। কয়টা? 4টা শর্ত। কোরআনের হক আদায় করার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। কি নাম 4টা? একে একে বলছি। একটা হলো কোরআনকে শুদ্ধ করে পড়া, কোরআনকে শুদ্ধ করে পড়া, মাখরাজ এবং সিফাতের সাথে কোরআনকে আদায় করা। নম্বর 2, ওর মানে এবং মাফহুম, কোরআনের অর্থ যেন আমরা বুঝতে পারি, কোরআনের যে আয়াতগুলো পড়ব সেগুলো যেন আমরা বুঝতে পারি, 2 নম্বর শর্ত। নম্বর 3, কোরআনের অর্থ বুঝে, মানে বুঝে যেন আমরা তার উপরে নিজের জীবনকে তার উপরে বাস্তবায়ন করি, নিজের প্র্যাকটিক্যাল লাইফে, নিজের জীবনে যেন যতগুলো আমল কোরআনের মতো যেন হয়, কোরআনের আইনের মতো যেন আমার জীবনটা, আমার প্র্যাকটিক্যাল লাইফটা যেন চলে। নম্বর 4, এই কোরআনের আলোচনা, কোরআনের যেগুলো বুঝলাম, পড়ে এবং আমল করলাম, অপরের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে, যাতে করে অপর যারা বুঝে না, যাদের মধ্যে ভালো মন্দর পার্থক্য নয়, তাদের মধ্যে জ্ঞান দিতে হবে, আল্লাহর জ্ঞান, যাতে করে সমাজে সুন্দরভাবে সুস্থভাবে চলে, সমাজকে যেন সুন্দরভাবে চালায়, যেন নিজের জীবনে কোনো কালিমা দাগ না করে, নিজের জীবনকে যেন কলুষিত না করে, দাগদার যেন না করে দেয়। এই জন্য কোরআনের 4 নম্বর শর্ত। এবারে একে একে যদি বলি, 10 মিনিট করে বলি এক একটা শর্ত, তাহলে 40 মিনিটের দরকার। আধ ঘন্টা করে যদি বলি তাহলে 2 ঘন্টার দরকার। এটা হলো লম্বা আলোচনা, ছোট ছোট আকারে বলছি। কোরআনের প্রথম হক হলো কোরআনকে শুদ্ধভাবে পড়া,
শুদ্ধভাবে পড়া। শুদ্ধ বলতে যেভাবে উচ্চারণ সেভাবে সুন্দর করে উচ্চারণ করে পড়তে হবে। অনেক মানুষ আছে যারা শুদ্ধভাবে আমরা কোরআন পড়তে আমরা অনেকেই মানুষ আছি যারা শুদ্ধভাবে পড়তে পারি না। কি পড়ি আমরা, মানেটা কেমন করে বুঝাবো? যেমন একটা শব্দ আছে সূরা ফাতিহা, সূরা ফাতিহায় একটা শব্দ আছে আল হামদু বড়ি হা, ওই জায়গাতে কেউ যদি আল হামদু পড়ে, আল হামদুর জায়গাতে যদি আল হামদু পড়ে, তাহলে আসমান এবং জমিনের পার্থক্য হয়ে যাবে মানের দিক দিয়ে। আল হামদু মানে যত রকমের প্রশংসা আল্লাহর জন্যে। আল হামদু মানে বড় হা দিয়ে যদি পড়া হয়, এর অর্থ দাঁড়াবে, এর মানে দাঁড়াবে যত রকমের প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। আর যদি ছোট হা দিয়ে পড়া হয় আলহামদু, হামদ মানে ছোট হা দিয়ে, এর মানে হলো যত রকমের কমজোরি সমস্ত আল্লাহর জন্যে। নাউজুবিল্লাহি মিন যালিকা। এত মারাত্মক যদি শব্দ পড়া যায়, গোলযোগ করে গোলমাল করে গালাত সালাত যদি পড়া যায়, তাহলে অর্থ পাল্টে যায়। যেমন সূরা কুরাইশে আছে মাওলানা লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফে সাদ দিয়ে আছে ওখানে, আর মানে হলো সাইফুন মানে গরম। আরবিয়ান লোক জাড় এবং গরমের দুইটি সিজনে তারা ব্যবসা করতে যেতেন। ও কথাটা আল্লাহ মুলকে শাম এবং ইয়ামান তারা ব্যবসা করতে যেতেন। ও কথাটা আল্লাহ কোরআনে ব্যবসা সম্বন্ধে আলোচনা পূর্ণ মাত্রায় করেছেন। কেউ যদি সূরাতুল কুরাইশকে মোতালা করেন, বুঝেন, অত্যন্ত মূল্যবান সূরা। আল্লাহ রব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে সুন্দরভাবে ব্যবসার আলোচনা করেছেন। তবে ব্যবসা করতে গিয়ে যেন মানুষের অহংকার না আসে, টাকা পয়সা অর্থ পেয়ে যেন সমাজ বিরোধী কাজ না করে, তারা যেন সমাজের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। যারা গরিব মানুষ ব্যবসা করে, তাদেরকে যেন ব্যবসায়িকরা টাকা পয়সা হয়ে তাদেরকে দান করে, তাদের সহযোগিতা করে, খাদ্যদান করে, তাদের জাড়ের মৌসুমে ঠান্ডার মৌসুমে যেন পোশাক দেয়, এবং তারা যেন আল্লাহকে মনে রাখে। আল্লাহ ব্যবসাকে চালালছেন, ওপরওয়ালা অর্থাৎ আল্লাহ তিনি আমাদের কি করেছেন? ব্যবসাকে চালান। আমাদের শুকরিয়ার জন্য মানুষের ভালাই করতে হবে এবং আল্লাহর পথকে ছেড়ে দিতে হবে না। ভাইরা মায়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল কুরাইশের মধ্যে, সূরায়ে কুরাইশের মধ্যে ব্যবসার কথা বললেন। ব্যবসা করতে গিয়ে মানুষের টাকা পয়সা হয়, অনেক উপার্জন করে। আমার আল্লাহ একটা শব্দ বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি ব্যবসা করতে গিয়ে, বিজনেস করতে গিয়ে আমি আল্লাহকে খবরদার তুমি ভুলে যাবে না। অহংকারে পড়ে তুমি আল্লাহকে অমান্য করবে না। কেন জানেন? সুন্দর করে আমার আল্লাহ তিনি বলে দিলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বললেন, তোমাকে আমি বিপদের সময় রক্ষা করি, এবং তোমাকে যখন তোমার খাবার না থাকে আমি আল্লাহ তোমার খাবারের বন্দোবস্ত করে দিই। আমার নাম আল্লাহ। তাহলে আল্লাহকে ইয়াদ রাখতে পড়বে। যে কথাটা বলছিলাম, মানে যদি না জানি তাহলে সাইফুন মানে গরম, আর সাইফুন সিন ইয়া আর ফা, সাইফুন মানে তলোয়ার বলা হয়, তরবারি। তাহলে মানে কত পার্থক্য হয়ে যাচ্ছে, একেবারে ভুল অর্থ হবে, নাজায়েজ অর্থ হয়ে যাবে।
অন্যায় হবে। এই জন্য কোরআনকে সুন্দরভাবে শুদ্ধভাবে পড়তে হবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দারে কোরআন আমি দিলাম, কোরআনের হক আদায়ের প্রথম নম্বর হক হলো কোরআনকে তোমরা আস্তে আস্তে শুদ্ধ করে উচ্চারণ করে করে মাখরাজ এবং সিফাতের সঙ্গে তোমরা পড়বে। এরই নাম হলো আপনার কিনা প্রথম শর্ত, যার নাম হলো শুদ্ধ পড়া। মানুষ কোরআন ভালো করে পড়তে বেশিরভাগ আছি জানি না আমরা। মাখরাজের সাথে সুন্দরভাবে উচ্চারণ সহকারে কোরআনকে পড়তে আমরা বেশিরভাগ মানুষ জানি না। অনেক মানুষ আছেন যারা 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত নামাজ পড়ছি, কিন্তু আমাদের শুদ্ধ কোরআন হয় না। যদি শুদ্ধ না হয় তাহলে মানেটা পরিবর্তন হয়ে যাবে। 1 নম্বর, কোরআনকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে। বলে আপনি বলবেন মাওলানা কেমন করে শুদ্ধ করব, আমি তো জানি না। যারা জানেন তাদের কাছে, কোনো মাওলানার কাছে, কোনো মৌলবি সাহেবের কাছে, মসজিদে গিয়ে যে জায়গাতে হোক, আপনার বৈঠকে বসে যেখানেই হোক, সুন্দরভাবে আপনাকে শিখতে হবে। এটা হলো কোরআন, আল্লাহর কিতাব। একে ভালোভাবে শুদ্ধভাবে পড়তে হবে। যদি শুদ্ধভাবে পড়ি, আমার প্রথম হক কোরআনের আদায় হয়ে গেল। নম্বর 2, কোরআনের যে সূরাগুলো আছে আমি পড়ব, আপনি পড়বেন, ওই সূরাগুলোর মানে, ওর মতলব কি বলছেন আল্লাহ, এটা যেন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার। আমরা বেশিরভাগ মানুষ জানি না, যেগুলো নামাজে পড়ছি সেগুলো আমরা জানি না। যদি মানুষ একটা করে শব্দ একদিনে শিখে, তাহলে সপ্তাহে 7টা দিন, 1 সপ্তাহে 7টা দিন আপনার 7টা শব্দের মানে শিখতে পেলে। এই করে করে মাসে 30টা শব্দ, যখন 30টা শব্দ পেয়ে নিল, তখন সূরা ফাতিহার মানে ও বুঝে নিল। যখন বুঝে নিবে, তার মর্যাদা, তার গুরুত্ব, তার দিলের মধ্যে একটা স্বাদ আলাদা লাগবে। একটা ছোট করে আপনাদের ঘটনা বলছি, 1 মিনিটে। একটা ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়ান আর দোয়া করেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। দোয়া করে কি, রব্বে হাবলি মিনাস সালিহিন। প্রতিদিন ইমাম সাহেব মুক্তাদিরকে নিয়ে দোয়া করেন, যতগুলো লোক নামাজ পড়েন তাদেরকে নিয়ে দোয়া করেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। এই করে যখন ইমাম সাহেব দোয়া করেন, সবাই তখন বলেন আমিন। এই চলতে থাকে। একদিন হঠাৎ একটা লোক বলছে মুক্তাদির মধ্যে, ও বেচারি জানে না, তো বলছে হাজি ইমাম সাহেব একটা কথা বলেন তো, আপনি প্রত্যেক দিন রোজি দোয়া করছেন রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটার মানেটা কি? ইমাম সাহেব নিজেই বলছে যে আমি জানি না, আর মানে জানি না। ও বেচারার মনে আগ্রহ হয়েছে, কার? মুক্তাদির। ও তখন বলছে মনে মনে, ই মৌলবি সাহেব তো জানে না, অন্য জনের কাছে, কাহরির কাছে জানবো। অন্য একটা মৌলবি সাহেব বা যে কোনো আলেমের কাছে দেখা হয়েছে, তো বলছে হাজি মাওলানা একটা দুয়ার মানে শোধাবো, আপনি বলেন তো। কোরআন মাজিদের আয়াতে দুয়া আছে। বলছে কি বলো? বলছে রব্বে হাবলি মিনাস সালিহিন। এই আয়াতটার মানে বা দুয়াটার মানে কি? তো ওই মাওলানা তখন বলছেন যে কেন, কি ব্যাপার? তো বলছে বলেন না আপনি, আমি জানবো কোরআনের মানে। তো বলছে এর মানে হলো, হে আল্লাহ আমাকে সুসন্তান দাও, একটা ভালো ছেলে দান করো, এর মানে। বেচারি তখন মানেটা জানার পর আর এক ওয়াক্তে যখন নামাজ পড়তে গেছে মসজিদে, মৌলবি সাহেবকে বলছে, মৌলবি সাহেব আপনার ছেলে পিলা কয়টা? তো বলছে কেন জি? বলছে বলেন না আপনি। বলছে 11টা ছেলে। কয়টা ছেলে? ছেলে মেয়ে 11টা টোটাল। তো মুক্তাদিটা তখন বলছে যে হাজি ভাই 11টা ছেলে পিলে হয়েছে, তাও আপনার দোয়া করে জি ভরেনি, আর কত ছেলে পিলে নেবেন আপনি? বলছে কেন জি?
বলছে আপনি প্রত্যেক দিন যে নামাজে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে সুসন্তান দাও, তো এর মানে হলো যে আমাকে আল্লাহ ছেলে একটা ভালো ছেলে দাও, সুসন্তান দাও, এর মানে ওইটা? বলছে খ্যাপা, এইটা মানে? যদি এইটা মানে হতো তো 11 বছর আগে আমি ছেড়ে দিত, 10 বছর আগে ছেড়ে দিত। কেন? যে আমার 11টা ছেলে পিলা হয়ে গেছে। কথা বলার উদ্দেশ্য হলো মানুষ যদি মানে না জানে তো অসুবিধা হবে, মানে না জানলে অসুবিধা হবে। ওই জন্য আপনি দোয়া করছেন কি করছেন জানতে হবে। কেউ যদি ভাষা না জানেন তো ভাষাটার জন্যে আর একটা এর উপরে ছোট করে উদাহরণ দিছি। মনে করেন মাওলানা আনোয়ারুল হক আছেন এখানে, ওর একটা বন্ধু মনে করেন একটা আরবি ভাষার বন্ধু বা ইংরেজি ভাষা জাননেওয়ালা, পড়ার কালে খুব বন্ধুত্ব ছিল বা শিক্ষকতার কালে মাওলানার কালে। এখন ইংরেজিতে টুটা ফুটা হিসাবে মাওলানাও 2-4টা কথা বলেছেন আর বন্ধুটাও কথা বলেছেন। দেখা গেল বেচারি বাড়ি চলে গেছে আর মাওলানাও চলেছেন বাড়ি। 1 বছর 2 বছর পর মাওলানাকে একটা চিঠি লেখা পাঠাচ্ছে, সুন্দর করে চিঠি লিখেছে, সুন্দর করে একবারে গদ দিয়ে ইংরেজিতে চিঠি লিখেছে। লেখার পরে মাওলানার কাছে বাই পোস্ট অর্থাৎ পোস্ট অফিস দ্বারা কিংবা যে কোনো মানুষের হাতে যে কোনো ওয়াস্তাতে হোক, যে কোনো মারফতে হোক মাওলানার কাছে চিঠি এসছে। এখন মাওলানা যদি ইংরেজির মানে না জানেন তো বন্ধু কি বলেছে, বন্ধু কি বলেছে ওটা কী করবে জি? সমস্যা হয়ে যাবে। ওই জন্য যারা ইংরেজি জাননেওয়ালা গ্রামে তখন দৌড়বে যে উমুকের বেটা মাস্টার আছে বা ইংরেজি বুঝে, তখন ওর কাছে ওই চিঠিটা নিয়ে যাবে, দেখাবে দেখো তুই ভাই চিঠিখানে কি বলছে একটা ফেড়ে দেখো তো, সুন্দর করে তখন পড়ে বলবে আপনার বন্ধু অমুক গ্রামের অমুক জায়গার অমুক টাউনের আপনাকে সালাম দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছে, আপনার জীবনের জন্য ভালো দোয়া করেছেন, কামনা করেছেন এবং আপনাকে ডেকেছেন বেড়াতে, একসাথে আপনারা পড়াশোনা করেছেন। বুঝা গেল যে বুঝে নিলেন, মাওলানাকে ফোন নাম্বার দিয়েছেন, সুন্দর করে আবার ফোন করে দোয়া দিলেন, তাকে কথাবার্তা বললেন। তাহলে একটা ইংরেজি, একটা আরবি, একটা হিন্দি, একটা যে কোনো ভাষাতে যদি আমার আপনার কাউরি না জানা থাকে তো আমরা দৌড়াদৌড়ি করি। আমার আল্লাহ সুন্দর কিতাব দিলেন, আমাদের উপহার দিলেন, যার নাম হলো কোরআন। এ কোরআন পেয়ে আমরা যদি এর মানে প্রতিদিন আমরা এই চিঠিটা পেলাম, এই চিঠিটা কোরআন নামে যে চিঠিটা আমরা মনে করেন পেলাম, এই চিঠিটা হলো কার? কোনো মানুষের নয়, কোনো আলেমের নয়, কোনো মাওলানার নয়, কোনো হাজির নয়, এই চিঠিখানা হলো স্বয়ং আল্লাহর। আল্লাহ আমাদের দিলেন, তিনি বললেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম। তাহলে যদি মানে না জানি, এর অর্থ যদি না জানি, 40 বছর ধরে নামাজ পড়লাম, 50 বছর ধরে নামাজ পড়লাম, আমি সূরার মানে জানলাম না, সূরা ফাতিহার মানে জানলাম না, সূরা নাসের মানে জানলাম না, সূরা ইখলাসের মানে জানলাম না, আমার জীবনে ইবাদতের স্বাদ কিন্তু এলো না। স্বাদ আসবে? মানে যদি না জানি তো স্বাদ আসবে না, স্বাদ আসবে না, অস্বাদ স্বাদহীন হয়ে থাকবে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কথা বললেন কি, যে কোরআন মাজিদের মানে জানতে হবে। আমরা যারা 5 ওয়াক্তের নামাজও পড়ি, আমরা যেগুলো দুয়া পড়ি নামাজে আর সূরা পড়ি, ওইগুলোর মানে জানি না। কত সুন্দর কথা জানেন? আপনাদের বলছি কত সুন্দর কথা। দেখেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, যেমন আমরা কোনো জিনিসকে পড়ি যদি বুঝে বুঝে পড়ি তাহলে তার কত দাম থাকে চিন্তা করেন। সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন, একটু যদি আমরা চিন্তা করি তাহলে পেয়ে যাব কি। সূরা ফাতিহাতে এসেছে আযামু শুকর, আযামু শুকর বলা হয়। সূরা ফাতিহাতে
অত্যন্ত পৃথিবীর মধ্যে শুকুর গুজার আল্লাহর যে শব্দ দ্বারা করবেন, এর মতো গোটা কোরআন মাজিদের মধ্যে নাই। কি এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতেই মনে হয়েছে দুনিয়ার জ্ঞান ভরা আছে। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন। সূরা ফাতিহার যে শব্দটা এসেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, একে বলা হয় আযমুশ শুকর, অর্থাৎ যত রকমের শুকরিয়ার শব্দ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আবার এখানে দুইটি গুণাবলী নাম এসেছে, একটা হলো রহমান আর দ্বিতীয় হলো রহিম। রহমান এবং রহিম, আল্লাহর যতগুলো সিফাতি নাম আছে, গুণাবলী নাম আছে, সমস্ত নামের মধ্যে অত্যন্ত দামি নাম হলো রহমান এবং রহিম। রহমান এবং রহিম, অত্যন্ত দয়ালু। এর মানেটা কি হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি রব্বিল আলামিন, যিনি সারে জাহানের পালন কর্তা। রব কাকে বলা হয়? হাজি তালবিল, রব কাকে বলা হয়? আল্লাহকে রব। তো আল্লাহ কি তো রব বলা হয়? রবের জন্য তিনটা শর্ত আছে। রব যে হবে, এদিকে ধ্যান দাও, রব যে হবে তার জন্য তিনটা শর্ত। কয়টা? তিনটা। একটা হলো রব যিনি হবেন ওনার জন্য তিনটা শর্তের মধ্যে একটা হলো আল খালিকু। আল খালিকু, যিনি স্রষ্টা হবেন, সৃষ্টি করতে পারেন, তাকে বলা যায় রব। নম্বর 2 শর্ত কি হলো? আল মালিক, যিনি বাদশাহ, যিনি মালিকানা যার হাতে আছে তাকে বলা হয় রব, 2 নম্বর সিফাত। নম্বর 3 আল মুদাব্বিরু, এই আত-তাসাররুফ বলা যায়, যেটা হলো যার অর্থ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এই তিনটা যদি কাউরি মধ্যে গুণাবলী থাকে তাকে রব বলা হয়, তাকে বলা হয় রব। আচ্ছা, এবার ছোট করে বলছি। প্রথম হলো আল খালিক, আল্লাহ স্রষ্টা কি স্রষ্টা নয়? স্রষ্টা, সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহই হলেন স্রষ্টা। নম্বর 2 তিনি হলেন আমাদের এবং কুল কায়নাতের আসমান, জমিন, চাঁদ, সূরজ আর 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 যত কিছু আছে সমস্তর মালিক হলেন কে? আল্লাহ। নম্বর 3 রব যাকে বলা হয়। নম্বর 3 কি? নম্বর 3 আত-তাসাররুফ, যার ক্ষমতা আছে, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। এটা একমাত্র আল্লাহর মধ্যে গুণাবলী, ওই জন্য আল্লাহকে কি বলা হয়? রব। রব্বুল আলামিন, আলামিনের তিনি পালনেওয়ালা, তিনি সবারই মালিক, একে বলা হয় রব্বুল আলামিন। তাহলে সূরা ফাতিহার মধ্যে কত সুন্দর কথা আল্লাহ বললেন। নম্বর 3 এখানে কি বলা হয়েছে? আযামু হুকুকিল্লাহ। আযামু হুকুকিল্লাহ, আল্লাহর সবচাইতে বড় হক সূরা ফাতিহার মধ্যে এসেছে। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আল্লাহর কথা মানা, আল্লাহর আইন মানা, ইবাদত করা যাকে বলা হয়। ওটা কোন শব্দে এসেছে? আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। আরেকবার বলছি,
ইয়াকা না'বুদু, এর মানে হলো হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের আল্লাহ রহমানুর রহিম, তোমার ছাড়া কাউরি ইবাদত করি না। ইয়াকা, খাস করে নির্দিষ্টভাবে তোমারই আমরা ইবাদত করি, তোমারই আমরা ইবাদত করি। এর মানে হয়ে গেল, তাহলে আল্লাহর হক হয়ে গেল। তারপরে এসেছে কি, আর একটা ছোট ছোট শব্দ বলছি, তারপরে এসেছে কি, বান্দার হক এসেছে। আযাম হুকুকিল ইবাদ, কি এসেছে? আযাম হুকুকিল ইবাদ, বান্দার হক এসেছে কার উপরে? আল্লাহর উপরে। কি? যখন বান্দা আল্লাহর ইবাদত করবেন, তো বান্দা আল্লাহর যখন ইবাদত করবেন, আল্লাহকে মানবেন, তার আইন মানবেন, তো বান্দা কি হবে? তার হকদার আছে যে আল্লাহর কাছে হক পাবে, সেটা হলো কি? নাস্তাঈন বলা হয়েছে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নম্বর আওয়াল, প্রথম নাম্বার হলো হে আল্লাহ, তোমারই আমরা ইবাদত করি। যখন ইবাদত আমরা আল্লাহর করি, আল্লাহর আইন মানি। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর উপরে বান্দার হক। প্রথম ছিল ইয়াকা না'বুদু, এটা হলো আল্লাহর হক বান্দাদের উপরে, বান্দাদের হক হলো আল্লাহর উপরে। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই। কত সুন্দর কথা! তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ অত্যন্ত সুন্দর কথা বলেছেন। তারপরে কি এসেছে? সূরা ফাতিহাতে আর একটা শব্দ অত্যন্ত দামি, সেটা হলো আযামুদ দুআ। আযামুদ দুআ এসেছে। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা দোয়া করলাম, দরখাস্ত করলাম, হে আল্লাহ আমাদের তুমি সহযোগিতা করো, তোমার ইবাদত করি, তোমারই সিফতসনা করি, তোমারই আমরা তোমার নামে আমরা ইবাদত করি, তোমার আইন মেনে যায়। অতএব হে আল্লাহ আমাদের তুমি সহযোগিতা করো। সে সহযোগিতাটা কি? সে দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সরল পথ দেখাও, সহজ পথ দেখাও, সিরাতে মুস্তাকিম আমাদের তুমি দেখাও। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতগুলো কথা আমরা আল্লাহর কাছে পাই। কোথাতে? নামাজে। কোথায় পাই আমরা? নামাজে পাই, সূরা ফাতিহায়। যদি আমরা এর অর্থ, এর মানে, এর মতলব এগুলো জানি, তাহলে আমরা ইবাদতের স্বাদ লাগবে, নামাজে আমাদের স্বাদ লাগবে। রমজান মাসে বসে 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 কোরআন পড়ব, আমাদের কোরআনের স্বাদ যেন বুঝাবে, যদি আমরা কোরআনকে শুদ্ধভাবে এবং কোরআনের মানে যদি আমরা বুঝতে পারি। নম্বর 3 কি? অনেক মানুষ মানে জানি, বড় জ্ঞানী, এত বড় যার কাছে জ্ঞানের আইডিয়া পাওয়া যাবে না, কোরআন হাদিসের অত্যন্ত বিজ্ঞ, কিন্তু বিজ্ঞ হলেই হবে না, শুধু কোরআনকে আপনার শুদ্ধ করে পড়া এবং তার অর্থ জানলেই হবে না। আসল নিজের জীবনকে, নিজের জীবনের মধ্যে, নিজের প্র্যাকটিক্যাল লাইফে কোরআনকে আমি যেন চালাই, নিজের জীবন যেন কোরআনের উপরে চলে, এটা হলো নম্বর 3 শর্ত। এবারে দেখা গেল 4 নম্বর শর্ত, ছোট করে বলছি, 4 নম্বর শর্ত। 3 নম্বর হয়ে গেল কি? নম্বর 3। প্রথম নম্বর হলো শুদ্ধ করে পড়া, নম্বর 2 হলো ওর মানি এবং মতলব, ওর ব্যাখ্যা জানা, নম্বর 3 হলো কি? ওগুলা মানে জানার পরে আয়াতগুলোকে নিজের জীবনে, নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে মিলিয়ে চলা। কোরআনে যে কথাগুলো বলেছে, সাহাবারা যে কাজগুলো করেছেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম যে কাজগুলো করেছেন, সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, নিজের জীবনে সেগুলোকে মানা। নম্বর 4 কি? 4 নম্বর হলো কি?
যেগুলো জানলাম সেগুলোকে অপরের কাছে পৌঁছাতে হবে। এটা হলো কোরআন মাজিদের 4টা হক। তাহলে মানুষ আমরা 4টা হক মানতে পারছি? পারি না। কেউ যদি আছি শুদ্ধ পড়তে পারছি, যদি শুদ্ধ পড়তে পারছি এর মানি ভালো করে জানি না। কেউ যদি শুদ্ধ পড়া এবং মানি তার মাফহুম তার তরজমা ব্যাখ্যা যদি জানি, নিজের জীবনে বাস্তবায়ন করতে আমরা পারি না। আর যদি কেউ নিজের জীবনে বাস্তবায়নও করতে পারছি, সেগুলোকে নিয়ে আমার পরিবারে আমার বাড়ির পার্শ্বের যারা এগুলো বুঝে না এবং যারা সমাজে নোংরামি কাজ করে, আল্লাহর আইন মানে না, যারা সুস্থভাবে চলে না, তাদেরকে আমরা বুঝাতে পারি না। এই জন্য কোরআনের হক আছে 4টা। আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, আমাদের কোরআনের সুন্দরভাবে হক বুঝে এবং নিজের জীবনকে যেন আমরা চালাতে পারি, এইভাবে আমাদের তুমি জ্ঞান দান করো। আমরা যেন নিজের জীবনে কোরআনকে সুন্দরভাবে পড়ে আমরা যেন সুন্দর পড়ে ব্যাখ্যা বুঝে এবং তার উপরে নিজে যেন আমল করি এবং অপরকে যেন আমরা বুঝিয়ে সুন্দরভাবে জীবন চালাতে পারি, যেন আমাদের জীবন ধন্য হয় দুনিয়া এবং আখেরাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা আয়াত দিয়েছেন, দুয়া দিয়েছেন, কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এখানে 13টা পয়েন্ট আছে। এই দুয়ার মধ্যে 13টা পয়েন্ট আছে। একটা হলো এর অর্থটা কি, এর মানেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর মানে হলো, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে তুমি কল্যাণ করো, দুনিয়ায় আমার মঙ্গল দাও, ভালাই দাও। এটা হলো দুনিয়া। নম্বর 2 হলো কি, ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতে তুমি আমার ভালাই করো এবং মঙ্গল করো। দুটা হয়ে গেল, দুনিয়া আর আখিরাত। আর একটা 3 নম্বর, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাও। তাহলে অতি জামে, অত্যন্ত জামে দোয়া, এটা অত্যন্ত মূল্যবান দোয়া। এইবারে যদি একে ভেঙে ভেঙে বলি তাহলে অনেক টাইমের দরকার। তাহলে যদি মানে জানি আমরা, এর অর্থটা জানতাম, তাহলে আল্লাহর কাছে আমরা সাকসেস হতাম। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে আমরা প্রথমেই দোয়া করছি, শব্দটার দিকে গুরুত্ব দিবেন। রব্বানা প্রথমে সূরায়ে ফাতিহাতে এলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব এলো ওখানে, রব্বিল আলামিন এখানে এলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব এমন একটা শব্দ যাকে বললেই মনে হচ্ছে জি ভরে যায়। আহা, কত সুন্দর শব্দ! একে বললে মনে হচ্ছে জি ভরে যায়। রব্বানা আতিনা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর মানে হলো, আল্লাহ, আমার জীবনে দুনিয়াতে তুমি মঙ্গল দাও, ভালাই দাও। কত সুন্দর মানে! দুনিয়াতে যদি ভালাই চাই তাহলে এর 10টা শর্ত আছে। কয়টা? 10টা শর্ত আছে। আখেরাতে যদি ভালাই চাই আমি, তাহলে 5টা শর্ত। কটা হলো? 10 আর 5 15টা। ওয়াকিনা আযাবান নার একটা শর্ত আছে। যে হোক, লম্বা আলোচনা। আল্লাহর কাছে বলবো আমরা যেন কোরআনের মানে এবং মানে বুঝে যেন নিজের জীবনে যেন চলতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।